একই বাউন্ডারির ভিতরে 4 ধর্মের সমাধিস্থল, এটা আর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। বাইরের দেশের মানুষও অনেক সময় কৌতূহল বশত আসে, দেখতে আসে যে 4 ধর্মের সমাধিস্থল একই বাউন্ডারির ভিতরে কেমন। এখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এটা পরিচালনা করতে পারতেছি। যখন আজানটা শেষ হয় তখন আমরা আমাদের এখানে সন্ধ্যাবাতি দিই। একই বাউন্ডারির ভিতরে 4 ধর্মের সমাধিস্থল, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, 4 ধর্মের সমাধিস্থল একই বাউন্ডারির ভিতরে। এবং এটা আগে জানতাম এটা শুধু এশিয়ার ভিতরেই, আসলে এশিয়া না, সারা বিশ্বের মধ্যে এটাই বাংলাদেশে এবং নারায়ণগঞ্জ। এটা বলতে পারেন বিশ্ব ঐতিহ্য বলা যায় না, এটা পৃথিবীর আর কোথাও নাই। আমি সুপারভাইজার হিসাবে আছি। এটা একজন হিন্দু ভদ্রলোক সম্ভবত এখানে এই জায়গা দান করছিল, প্রথম উনি শুরু করে শ্মশান, এবং মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব একসাথে উনি আর কি ট্রাস্ট করছিল সব ধর্মের জন্যই। প্রায় 200 বছরের কাছাকাছি ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে। বাংলাদেশে তো নাই এটা, আমরা আগে জানতাম যে এটা এশিয়া মহাদেশের মধ্যে, কিন্তু এখন এটা বের হয়েছে কোভিড এর সময়। আমেরিকান একটা এনজিও সম্ভবত এই কোভিড নিয়ে কাজ করতে যায়, ওনারা বের করছে একটা ডকুমেন্টারিতে আসছে। এখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই 4 ধর্মের সমাধিস্থল এটা। এখানে আসলে ধর্মীয় কোনো হানাহানি নাই। প্রত্যেক ধর্মের, যেমন আমরা মুসলিম আমাদের ঈদের মধ্যে, এরপরে শবে বরাতে, রোজার মধ্যে আমরা যে ইবাদত বন্দেগী করি, এতে হিন্দুদের কোনো কম ডিস্টার্ব নাই, ওনারা কোনো রকম ডিস্টার্ব করে না। এবং হিন্দুদের একদম মন্দির তো একবারে গুরুস্থানের ওয়ালের লাগাওয়া, ভিতরে বলা যায়, যেহেতু একই বাউন্ডারির ভিতরে ওনাদেরও যে ধর্মীয় আচার অনুষ্ঠান করে, এতে আমাদেরও কোনো সমস্যা হয় নাই এ পর্যন্ত। আমার জানা মতে কোনো সমস্যা হয় না, এবং কারো ভিতরে ধর্মীয় যে একটা প্রতিহিংসা, এটা আমাদের এখানে নাই। তবে 3 ধর্মের মানে একই দিনে হয়েছে এরকম হয়েছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান। আর বৌদ্ধ যেহেতু কম, পুরা নারায়ণগঞ্জ যেহেতু বৌদ্ধ কম, এটা আসলে হয়তো বছরে বা 2-1 বছরে একটা আসে, সেটা ওই যে হিন্দুদের যে দাহর জায়গা আছে ওইখানেই দাহ করা হয়। একদিনে আপনার মুসলিম, খ্রিস্টান এবং হিন্দুদের দাহ হয়েছে, খ্রিস্টান কবরস্থ হয়েছে, মুসলিমও দাফন করা হয়েছে। যার যার ধর্মের প্রথা অনুযায়ী যার যার ধর্মের ধর্মগুরু যারা আছেন তারা ওই আচার অনুষ্ঠান সম্পূর্ণ করে। এতে করে একে অপরের ধর্মের কোনো সমস্যা হয় নাই, কোনোদিন বাক বিতান্ডা বা বড় ধরনের কোনো বা ছোট কোনো সমালোচনার মুখে আমরা পড়ি নাই। আমরা দেখি প্রায় সময় অনেক মানুষজন আসে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে। এনে যে 4 ধর্মের সমাধিস্থল, এখানে আজ পর্যন্ত মানে কোনো পারিবারিক কলহেও এই বাউন্ডারির ভিতরে কোনো রকম ঝামেলা হয় নাই, এরকম কোনো ইতিহাস এখানে মনে হয় নাই, আমি জানি না, বা কেউ বলতে পারবো বলেও আমার মনে পড়ে না। এখানে আছে হলো শ্মশান কেন্দ্রিক যে মন্দির হয়, কালী মন্দির আছে, শিব মন্দির আছে, লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির আছে। আমার বংশ পরম্পরা হিসেবে এখানে আমি আসছি, এখানে শিবকালী পূজার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। গোরস্থান দাফন হচ্ছে, আমাদের এখানে দাহ হচ্ছে, ওখানে জানাজা হচ্ছে। আমাদের এখানে আমাদের যে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যে কাজটি আছে আমরা সেগুলো করি। কখনো ধর্মীয় যে আমাদের আচার আছে, ধর্মীয় রীতি আছে, আমাদের এগুলো করতে আমাদের কখনো বিঘ্ন হয় না। গোরস্থান যারা আছে তাদের সাথে আমাদের সাথে একটা আন্তরিকতা খুব ভালো। আমাদের যে কোনো সহযোগিতা করে, যে কোনো সমস্যা বা তাদের যদি ডাক দিই, যে কোনো সময় তারা উপস্থিত থাকে এবং আমাদের কার্যক্রম পরিচালনা করে, তারাও সহযোগিতা করে। হ্যাঁ, যেমন এই গেল বছর এরকম একটা হচ্ছে, আপনার গোরস্থান আপনার একটা দাফন হচ্ছে, এইখানে খ্রিস্টানও মাটি দিচ্ছে আর আমাদের এখানে দাহ হচ্ছে, কিন্তু যে যার ধর্ম অনুযায়ী তার রীতি নীতি পালন করছে। এখানে কেউ কারো কোনো বাধা দেয় না। আছে না যে একটা সাম্প্রদায়িক আছেন, এরকম আমাদের এখানে নেই। বরঞ্চ আমরা আবার মাঝে মাঝে মানে টাইমিং মেনটেন করতে না পারলে দেখা গেছে ওদিকে আধান হচ্ছে, আমাদের এইখানে সন্ধ্যাবাতি দিচ্ছি বা আমরা রাতের পুজো দিচ্ছি, কিন্তু এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে না আমাদের কাছে। আপনার এইখানে এমপি থেকে ধরে একবারে রাস্তার যে রিক্সাওয়ালা সেই পর্যন্ত এখানে আসে। আসলে এটা শ্মশান, তো শ্মশান গোরস্থান, এইখানে কে বড় কে ছোট সেটা ভেদাভেদ নেই। আপনি শ্মশানে আসবেন